বিধানসভার অধিবেশনে তাকে লিমিটলেস অপোজিশন লিডার বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি এমন এক বিরোধী দলনেতা যার মাত্রা জ্ঞান নেই। হতে পারে, নাও হতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী মাত্রা ছাড়িয়েছেন তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায়। 2021 সালে তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হয়েছিলেন। তারপর থেকে গত 4 বছরে তার বিরুদ্ধে 8 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে সরকার পক্ষ। 4 বার তিনি সাসপেন্ড হয়েছেন বিধানসভার অধিবেশন থেকে। শুভেন্দু অবশ্য তাতে দমছেন না, বরং বলছেন ওরা আমার কিছু করতে পারবে না। আমি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে গত বিধানসভা ভোটে হারিয়েছি, আগামী বিধানসভা নির্বাচনেও আবার হারাবো। আমি একমাত্র বিধায়ক যে 2006 সাল থেকে এখনো পর্যন্ত কোনো দিন সাংসদ বা বিধায়ক থাকাকালীন মেডিকেল বিল নেয়নি। আমি নিলম্বিত থাকার সময় বেতন নিইনি। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বা সাসপেনশন এলে আমায় বাংলার মানুষের কথা বলা থেকে রুখতে পারবে না এই সরকার। তৃণমূল পরিষদীয় দল অবশ্য মনে করে না শুভেন্দু শুধু বাংলার মানুষের কথা বলার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। শাসক শিবিরের পরিষদীয় দলের তরফে মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, বিরোধী দলনেতা যেসব কথা গত কয়েক বছরে প্রকাশ্যে বলেছেন তা একেবারেই সমর্থন করা যায় না। তাই বারবার সরকারের তরফে স্পিকারের কাছে আমরা আবেদন করেছি, সংসদীয় গণতন্ত্রের আমরা নীতিগতভাবে প্রতিপক্ষ, কিন্তু ব্যক্তিগতভাবে নয়। সেটা বিরোধী দলনেতাকে স্মরণ করিয়ে দিতেই আমরা প্রতিবাদ করে স্পিকারের কাছে গিয়েছি।